সরি, কলিশন উইদাউট কলিশন। বুঝলাম না। বিরোধ ছাড়াই বিরোধ হয়ে গেল। তামসার কথা শুনাইতেছি, ছাগল জানি কোন হানকার। স্যার, স্যার এনতে। অদ্ভুত মহিলা, উইদাউট এনি রিজন আমাকে গালাগাল করে গেল। বাবাকে কথা দিয়েছিলাম বিয়ে করব, ডিসিশন ইজ ক্যান্সেল। ওই জাতির সঙ্গে আমার আর কোনোদিন পরিমাণা হবে না। সর্বনাশ, আমার পাটা বোধহয় গেল রে। আট বেড়েছেন না বেড়ে বেড়েছেন? দাঁড়ান দাঁড়ান, ঝগড়া পরে করবেন, দেখতে দিন। আমার ডায়াবেটিস, পা হচ্ছে এর প্রধান অঙ্গ। তো পা ছুলে গেলে পচন ধরবে, পচন ধরলে গ্যাঙ্গেরিন হবে, গ্যাঙ্গেরিন হলে পাটা কেটে ফেলতে হবে। আমার কি হবে গো মা? মা পাইলেন কই? আরে বাবা, ওটা কথার কথা, বিপদে পড়লে সবাই ডাকে। আপনি আপনার মায়েরা ডাকতে থাকেন। পায়ে খোঁচা দিছি, চরি কইলাম। কালে কালে হলো কি? কোনো সিম্পলটি নেই, সরি বলে কাম সেরে দিল। দিনকে দিন মেয়েদের দাপট বেড়েই চলেছে। ও, ও, আমার কি আর ওটা হবে গো? বাবু রে, বাবু রে গেছে রে। সব ঘুরতেছে কেন? ভূমিকম্প চলতেছে নাকি? বাংলাদেশ তো ভূমিকম্পর জোনের মধ্যে রয়েছে। আপনি তাকায় রয়েছেন কেন? কিছু বলবেন নি? মায়েরে ডাকে, বাপেরে ডাকে, বাংলাদেশ ভূমিকম্প জোনের মধ্যে। ওইটা বি কইলেন, ধাক্কাটা জামার লগে লাগছে, এটা টের পাইলেন না? কি হইলো? কথা কন না খেলা। চহিকে ছানি পড়ছিনি? হ্যাঁ, ছানি বলে কইবার পারেন? আমার লগে বেশ কয়জন ভালো লায়নের পরিচয় আছে, মাগনা মাগনা অপারেশন করে দিমু, ঝকঝকা ফকফকা দেখবার পারবেন। ভালো দেখবার পারলে তোমার নজর চারদিকে যাবো, খাসরামি পারবো। বইরা বান্দর জানি কোন হানকার। আপনাকে বাদর বলে গেল, আপনি কিছুই বললেন না। আচ্ছা ভাই, আর একটা কথা কোন তো, আরে কি বান্দরের মতো লাগেনি? ছি ছি ছি, এটা আপনি কি বলছেন? পুরোপুরি না, তবে ডারউইনের থিওরি অনুযায়ী কিছুটা বটে। হ্যাঁ, সর্বনাশ, ভবলীলা সাঙ্গ হয়ে গেল নাকি? এ নিয়ে আটটা খাইছেন, আর কেলা খাইবেন না? চুপ যা চেমড়ি। তোর লাইগা কেলা আর আমার লাইগা দাওয়াই। এই কেলা, তেল আর প্রেসারের ওষুধ, এই তিনটা আমার শৈলী পড়লে প্রেসার নামে যায়। একেবারে বল পেলাম ঠান্ডা হয়ে গেছে। খারা, আমি দেখতেছি। ঠিকই কইছস, না মাই পেবে কইয়া দিবার পারি। 120/80। শেফালি, আজকে একটা ভেজাল করছি রে। কি আপা? ওই এক মুরব্বী রে বান্দর কইছি, মুরব্বী মনে দিলে চোট পাইছে রে। 3 মাস ধরে চেষ্টা করছি, এখনো আঙ্গুলগুলো ছুতে পারলুম না। আমার মনে হয় আর ছুতে পারবো না। মানুষটা গেল কই? এত করে বিশ্রাইতেছি, পাইতেছি না গেলা। এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, খুঁজতাছি। লোকটি কে?
আর কইন না, ওই দিন যে আন্দার মতন আমার গায়ের উপর আয়া পড়ছিল। হ্যাঁ, তাই বলুন, যা অনুমান করেছিলাম ঠিক তাই। আরে আজারে পেঁচাল থুন তো, আসল কথা কোন মিয়া? বুঝতে পেরেছি, কি বুঝতে পারছেন? আপনার প্রেশার আছে। আমার জ্বালা ওষুধ তো খেয়ে আইছি। ওটা মিস করবেন না, মিস করলে কিন্তু ভজঘট লেগে যাবে। ভজ ঘটা তখন আমি লাগাম আপনার লগে। আসল কথা তুই আজারে পেঁচাল পারতেছেন। আমি যারে খুঁজতাছি তারা দেখছেন? দেখেছি। আমি যে বিশ্রায় পেলাম না। এখানে না, হাসপাতালে। ইন্নালিল্লাহ। কোন কি অবস্থা? কি অবস্থা বেশি ভালো নয়। সেদিন যেভাবে বকাঝকা করে তুলোধুনো করেছেন, তাতে মনে হয় হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার কইছে? জিজ্ঞেস করার সুযোগ পাইনি, কেবিনের কাঁচের বাইরে থেকে দেখেছি তো। তাই যে কইলেন হার্ট অ্যাটাক হয়েছে। ওনার জায়গায় আমি হলেও তাই হতো। তুম একটা জিনিস। পশ্চিমবঙ্গে কোন জায়গায় থাকতেন, গ্রামে না টাউনে? টাউনে আমরা কোনোদিন ছিলুম না, নিজেদের গ্রামে। জেলা বর্ধমান, গ্রাম ঠ্যাঙ্গাপাড়া। বুঝবার পারছি, ঠ্যাঙ্গাপাড়া। এর লেগে হাইটে হাইটে ঠ্যাঙ্গে জোর বাড়াইতেছে না। এখন জলদি করে কয়ে ফেলান হাসপাতালের নামটা, নয় এখান থেকে বাড়ি দিয়ে আর মাথাটা ফাটাইলাম। ওমা, সে কি কথা! এরকম আচরণ করবেন না। হাসপাতালের নাম টাউন হাসপাতাল, কেবিন 304। হুইয়া পড়লেন কেমতে? পুতি ন কোথায় দিছে কেঠা ফুচকা? লগে চটপটি আছিল, তেঁতুলের রসা। হ্যাঁ, এই দুইটা ছাড়া তো ফুচকা জমে না। গুতা কোন হানে মারছে, হাটে না পেটে? দুই জায়গায় মারছে। পরে ডাক্তার ওষুধ দি বিষ মারি দিছে। হ্যাঁ, তা আপনি খবর এলেন কেমনে? ঢাকায় আমায় না, কাউরে বিস্মার চলে খুঁজতে বেশিক্ষণ সময় লাগে না। ও আরে আমগুলো যে আটে ক্যালসিয়াম, ও ওরে ডর দেখাইছি, ও। বরবর করে সব কয়ে দিছি। ও আচ্ছা অবস্থা কি কোন? অবস্থা আপনি যদি বলেন ভালো তাহলে ভালো, আর যদি বলেন মন্দ তাহলে মন্দ। এই যে আপনারা নোয়া খেললারা কোনো কথা সিধা কইবার পারেন না, খালি বেজি মারেন। বাইরবেন কবে? এটা তো ডাক্তারে জানে। ও আচ্ছা আহি। আইবেন নি, এত কষ্ট করে আইছেন, একটু বইয়েন। বসনের টাইম নেকা, ও, একজন পথের দিকে চাই রয়েছে। ও মদের দিকে চাই রয়েছে আপনার স্বামী? কেন? আরে না, গেছে গা, ডেঙ্গুতে লেগে গেছে গা। ডেঙ্গুতে লই গেছে নি? কত বছর আগে? 10 বছর। বাবুরে, 10 বছর আগে আপনার স্বামী মরে গেছে, আপনি 10 বছর সাথী সারা চালাই দিলেন, কোনো সাথী আইলেন না? আরে সাথীরা তো খালি মাল খুঁজে, মানুষটারে দেখে না। ও কি অপূর্ব কথা বলছেন! সাথী মাল খোঁজে? হ্যাঁ। আরে সাথী তো সাথী, আর যে হোলার সন্তানেরা তারাও মালের জন্য, সন্তানের জন্য, আর দূর কি কই এই সম্পদের জন্য। আপনার বাপরে কি লাই কাঁচা কাঁঠাল ফাঁকাই দেয়। আচ্ছা ঠিক আছে, অহন আহি। আজকে কিছু লই আই নাই তো, শরম লাগতাছে। ও চলে যাবেন কেন? আচ্ছা যান, ফিরি আইলে যদি আই না তাই। আপনার কি হয়েছে যে থাকবেন না? না না, মরণের কথা কইন। ডাক্তার যদি আরে আর মধ্যে ছাড়ি দেয়? ছেড়ে দিব? কোন সময়? সময় মতো আইছি না? হ্যাঁ, আপনার টাইম জ্ঞান অত্যন্ত প্রখর। এইটা ঠিক বলছেন। জীবনে যা কিছু ঘটে সব টাইম টু টাইম। আমার স্বামী মরে গেছে, এটা টাইম টু টাইম। আপনার লগে এক গাড়িতে বলে যাইতেছি, এইটা বি টাইম টু টাইম। আবার মনে করেন যদি আমরা এক লগে থাকি, এইটাও টাইম টু টাইম।
এটা কি আপনি মন থেকে বলছেন না কথার কথা? সময় সব বলে দিবে। এটা কি টাইম টু টাইম। এইটা আপনার বাড়ি? আর গরিব খানা। আইয়ে ভিতরে চলেন, দুটা ডাইল ভাত খাইবেন। কিন্তু একটা শর্ত আছে। বলেন। আপনার এই গরিবখানায় আমার যদি ডাইল ভাত খাওয়ান লাগে, আপনি কিবি আমার বস্তিখানা যে লেটকা খিচুড়ি খাওয়ান লাগবো। এইসব কি বলতেছেন আপনি? ঠিকই বলতেছি। আপনার এই বাড়ি যদি গরিবখানা হয়, সে তুলনায় আমার বাড়িতে বস্তিখানা। ও, বুঝতে পারছি কি বিনয় প্রকাশ করতেছেন কেন? চলেন ভিতরে চলেন। আজ থাক, আরেকদিন খামু। আচ্ছা আরে খাইবেন তো? এটা কত জালি? এই এই ওনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দেওয়া তোর বরজ কাম। হ্যাঁ নেন উঠেন। সাবধানে উঠি, নাহলে আমার উঠটা খাইবেন। আচ্ছা। কেডা? হ্যাঁ উনি কেডা? এইটা তোর জানানোর দরকার আছে নি রে পাঠা? তুই আসলে একটা জিগার আছে রাগা। আমি তাহলে যাই রে সেফালি, আমি বেয়ালে কইছ আমি আইছিলাম। আর কাপ চা দেই। আমার মনে হয় আপাতত আমাদের টাইম হয়ে গেছে। এই পর্যন্ত 6 কাপ চা খাইছি, আইলে এতক্ষণে আয়া পড়তো। মনে হয় কোনো আনে ফাইসা গেছে। ফাঁসানের মাই আমি আম্বিয়া না। তুই কি মনে করে আইলি? কয় কি তোর বাইত কি আমার কিছু মনে করে আইতে হইব? তুই যে আমার পিছে ঘুর ঘুর করতেছস কেলা, এটা আমি বালা করে জানি। জানোর যখন তুই দিলের মধ্যে দাগা দিতে চুচকিল্লা। দেখ সোনা, রিস্তার মধ্যে তুই কইলাম আমার ফুপাতো ভাই, উল্টা পুল্টা কথা কইস না। लगी है तीर कलेजे में अमर भर के लिए, तुम ही को दर्द देना, तुम ही को दवा देना। কাওয়ালি গাওয়া দল্লি কবে? হ্যাঁ দেখ সোনা, সোনার মতো থাক, নাইলে কইলাম পিতল হইয়া যাবি। সোনা সোনাই আছে, পিতলনের কোনো সুযোগ নাই। অহন পেঁচাল থুইয়া বাইর যা। খয়াত ছাড়া পান আর পুরুষ ছাড়া সংসার দুইটাই সমান। এত দেমাক দেখাইস না, বুঝছস? এত দেমাক ভালা না। একটা কথা কয়ে যাই শোন, যে সোনারে আজ তুই হিসাবে ঘুরলি না, সেই সোনার পিছনে তোর একদিন ঘুরতে হইব। আবে যা, আরে যা না। রংবাজি দেখায়। আপা, সোনা ভাই কিন্তু খারাপ না। এই দুই দিনকার ছেড়ি, হ্যাঁ আমার ভাই সোনার তুই এত কথা কছ খেলা? তুই সোনারে আমার থেকে বেশি চিনাস? আপা, তেল আর কেলা লিয়ামু। আলি আয়, চাঁদি গরম হয়ে গেছিল। এই সোনায় আমার মতটা খারাপ করে দিব। আয় তো খারাপ, ব্যাগের কাছে খারাপ। আর লোক এত রিলেশন তৈরি করানোর দরকারটা কি? যেটা শুনুন, বড় ভাইজন হচ্ছে আপনার বড় বলা। উনি মোবাইল করে জানতে চাইছে আপনার শরীরটা কেমন আছে। এই যে মোবাইলটা ধরুন, একটু কথা বলুন, উনি শান্তি পাইব। আমার কোনো শান্তির দরকার নাই, তারা আমাকে অনেক শান্তিতে রাখছে। আমরা মুইয়াইন জি হোলামাই আর চিন্তাওয়ান, আমরা মুখটা ওইদিকে ঘুরান। সংসারকে শুরু করছেন কবে তো? হ্যাঁ না, মানে এই সাবানা, বলছিলাম আপনি- সাবানা, এই তো, আমি তোর কথা বলে এটা ধরে লিখা, এটার বাথরুমে নেই সাইড পানি, মাথার মধ্যে ডালিতে চাপ চাপে ছুটি দেবো। যেটা যা, শুনুন, যা। কি করছেন আপনার উড়ি গেলেন যেটা। হ্যালো, নোমান স্পিকিং। হ্যাঁ আমি আপনার পিতা বলতেছি। আপনি এইসব চালাকি শুরু করছেন কবে তো? কিসের চালাকি আব্বা? হ্যাঁ আপনি আমার বাড়িতে সিআইডি ঢুকাইছেন। আপনাদের কি ধারণা এইসব করলে আমি আপনাদের সম্পত্তি লিখে দিও? ওইটা জীবনও হইতো না। হ্যাঁ এইসব চালাকি ছাড়িয়ে দেন। আপনারা আমার সঙ্গে যে ব্যবহার করছেন, এটার ফলাফল আপনাদের ভোগ করতে হইব, বুঝছেন নি? হ্যালো আব্বা,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই ছড়ি তো মালিক কই? জি আছে। জয়া কো আমি আইছি। আম্বিয়া বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বনাশটা হয়ে গেছে। আপনি কেমন আইলেন? এটা যা রাস্তা লই আয়। আই এই বই। হঠাৎ কি মনে করি আইলেন? এই সব কথা কইয়া আমার আর শর্মিন্দা করেন না। আজকে কদিন ধরে খালি আপনার টেলিফোন পাইতেছি। টেলিফোন করছি। আই আপনার কোন সময়? আপনি করেন নাক্কা। আমার দিলে টেলিফোন বাজছিল। দিলের টেলিফোনও তো রিসিভার নাক্কা। কথা কমু কেমতে? এর লেগে তাই পড়ছি। আপনার কথার মধ্যে একটা কবি কবি ভাব আছে। হাতে কইতেছেন? হ্যাঁ, মিথ্যা কথা কই না, ব্যবসার খাতিরে কই, নর্মাল জীবনে কই না। আপনার কথার মধ্যে বি লেখক লেখক ভাব আছে। হাসাননি নাকি আমাকে নকল করতেছেন? নকল করবো খেলা হাচাই কইতেছি। তাইলে তো আমরা দুইজন, আপনি একজন কবি, আমি একজন লেখক। এটা কথা নাস্তা দিই। গেদারে লাগবো না, আমি দেই। আচ্ছা এমরি নাম কি তোর? সাবানা। সাবানা? খাইছি আমারে একের 1 নম্বর নায়িকার নাম রেখে দিছেন। হ্যাঁ, আর লগে টাকাটা আব্দুর রেজাক নি? আমার নাম গেদা। বহুত চাল্লু মাল। নাক নকশা তো একেবারে শয়তানের রকম। ওই হাইসা কি আমার সাপোর্ট করলি? কবে তে রাখছেন? জলদি খেদান, নাইলে আপনার 12টা বাজে ঘড়ির কাটা 13টা ঝুলাই দিব গেলাম। আপনারা মারাত্মক মেয়ে ছেলে, খুব গুণী মেয়ে ছেলে। মানুষকে এত দ্রুত চিনতে পারছেন? আগে পারতাম না। স্বামী মরণের পর 1000 শয়তান আমার পিছে লাগছিল। সফটওয়্যারে সিধা করছি, বাকি আছে খালি অজ্ঞা। জানটা আমার জ্বালাই একেবারে কয়লা করে ফেলাইতেছে। ভেরি চ্যাড। সে কি চায়? বিয়া করবো চাই। করিয়ালেন, আপনার বয়স তো আর চলে যায় না। বয়স না, দিলের ব্যাপার। ও, আপনার দিলের মধ্যে কি অন্য কেউ আসেনি? থাকবারও পারে। তিনি কে? মেরা জান। ও, আজকাল তো যে যারা ভালোবাসে তাকে জান বলি ডাকে। তো আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, সেটা হলো এই জানলই বেশি ঠান্ডাঠান্ডি করিয়েন না, পরে চিড়ি যাব। কেলা ছিড়বো কেলা? আঁচলের নিচে ছপাইয়া রাখছি না। আপনি কেডা? তোর জ্যাঠা কই? যেটা তো বাইক নাই। আর পোলা ভাইয়ের বাড়ি ঘর কিছু চিনস? হাসিনি। চল। ও মা টানুন যে। আরে চল, আরে সারুন না। দূর কি হইছে? দূর। আহা, দেখছেন নি কি মনোরম দৃশ্য। 2 ঘন্টা তো হয়ে গেছে, আর কোন দিকে যাইবেন? সন্ধ্যা হয়ে আইতেছে, জায়গাটা ভালো না, এনে হাইজেকার নামবে। চল খুঁজি চাই। আরে কোন কি হপাই তো জমে উঠছে। আরে শহরে থাকতে থাকতে একেবারে পচে গেছি গা। আর জমান লাগতো না। আই জাকার আই যদি কোপ মারে তাহলে তো সর্বনাশ হয়ে যাইব। আনে তো সোনা গোনা হিন্দি আইছেন, যদি আপনারা ধরে আই তো ঠেকাইতে পারতাম না। আপনি এত ডর ফাট ঢুকেলা? ডরের কথা ন, আর লগে তো আমনে আছেন, একটা ইজ্জতের ব্যাপার আছে। যদি সেখানে কোনো গন্ডগোল হয়ে যায় আই কেমনে ঠেকাইউ? এর লেগেই তো আপনার পোলা পানি আপনার হিসাবের মধ্যে ধরে না। আরে মরদ কা জওয়ানি 80 বরস তক কায়েম থাকে। আপনি ঠিকই বলছেন, জুয়ানি আমার ঠিকই ছিল। আমার বউটা অকালে মরি যায়, আরে হোলাহানের যন্ত্রণায় আর জোয়ানি আগের মতো আর নাই। জোরে বাতাসে দরজা ঠাস করি বন্ধ হইলে আর খুলছে শুতে কাঁপি উঠে। কোনো সমস্যা নাই কা, আপনি দরজা খোলা রাখেন, বাতাস আমি ঠেকামু। হ্যাঁ, আপনার কথা শুনি
আমার মনের মধ্যে শরীরের মধ্যে এটা জওয়ানি ভাব চলে আসতেছে। সাব্বাস, এই তো জমে উঠছে। শুনেন, এগো কথা কই, আপনি যদি ভদ্রলোকের মতন থাকেন, ওই হালারা আপনারা মনে করবো কি জানেন, হেতি পেতি। আর আপনি যদি লাথি মারেন, তাইলে ওই হালারের ল্যাঞ্জা গোটে একবারে লড় পারবো। আর গো কথা, হুকনা মরিচ চিনেন? হুকনা মরিচ, আরে হুকনা মরিচ যদি হাত দিয়ে টিপা দেন না, পিসবো না। এর লেগে পুতা লাগে, পুতা পুতা শক্ত থাকুন লাগে, বুঝলেন না? আরে দিলে তাকত থাকুন লাগে। হ্যাঁ, তাকতের কথা আপনি ঠিক বলছেন, তো আর তো হাটা হুতা কিছুই নাই। চারিদিকে তো অন্ধকার হয়ে যাইতেছে, হেরিকেন জ্বালাই দেবো? আরে লাগবো না, দিলের বাতি জ্বালাই দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গানা শুনবেন? কে গাইবো? আপনি কি পয়রানি? হ্যাঁ, শুনবেন যখন কইছি গাইবো কেনা? আমি গামু। ও আপনি গাইবেন? এলো গান। কি হয়েছে? হারমোনিয়াম তো বেসুরা বাজতেছে। হ্যাঁ, এই হারমোনিয়ামটা বুড়া হয়ে গেছে, আর মতো কাল কাশ মারে। খালি গলায় শুনাই? হ্যাঁ, আপনি গান। একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ও গো বন্ধু পাশে থেকো, পাশে থেকো, একই সোনার আলো। কি ব্যাপার, থামিয়ে গেলেন কেন? একজনের কথা মনে পড়ছে। হ্যাঁ, বুঝতে পারছি, আপনার স্বামীর কথা মনে পড়ছে। না, সোনা। সোনা? কোন সোনা? আর কইেন না, আমার ফুফাতো ভাই সোনা, খালি আমার পিছে পিছে ঘুরঘুর করে। ও, আমি তো আমার বাবার গমাইয়া, আমার বাপে আমার নামে ধানমন্ডি গুলশানে 14-15টা বাড়ি লিখে দিয়ে গেছে। আচ্ছা, আপনার একটা কথা শিখাই, আপনার ধানমন্ডি গুলশানে 14-15টা বাড়ি আছে বললেন, তা আপনি এই হোসা বাড়ির মধ্যে হরি রয়েছেন কেন? বুঝলেন না? আরে সৎ পোলা আর সৎ মাইয়া বাপের আসল ভিটাই থাকে। সোনার কথা কইলাম না, খালি আমার পিছে পিছে ঘুরঘুর করে, আমার সম্পত্তি হজম করবার চাই, আমার বিয়া করবার চাই। শয়তানের এক্সেস, মহা খাচ্চর। খাচরামের একটা সীমা থাকা উচিত। বয়স 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখন যদি এসব বন্ধ না করে, তাহলে লোকে কি বলবে? সমাজে আমরা মুখ দেখাবো কেমন করে? নোমান ভাই, এত উত্তেজিত হলে হবে না। একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করে সমস্যার সমাধান করা যায়। সমাধান? এটা আবার কিসের সমাধান? একটা বুড়ো হাবরা রাস্তায় ঘুরে ঘুরে প্রেম করে বেড়াচ্ছে, তার আবার সমাধান কি? ভাইজান, আব্বা যে প্রেম করতেছে, এটা আপনারা কে কইলো? কে আবার বলবে? যার বোনের সাথে 24 ঘন্টা ঘুরে বেড়াইতেছে সে তো এখানেই দাঁড়ায় আছে। কি শোনা মিয়া, আমার ভুলকে বলেন, আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? ব্যাপারটা হচ্ছে কি বোন, আপনার বাপের আইচা খারাপ হয়ে গেছে। ওই আপনার সম্পত্তির ভাগ বাটোরা না করে দেওয়ার এইটাই একটা কারণ। শুনেছিস? শুনলি তো, নিজের বাপ সম্পর্কে এরকম কথা শুনতে হচ্ছে। সবে তো শুরু, বাপের উপর বাদরামি আরো বাড়বে। এক্ষুনি সেকেল পড়াও, নইলে কখন যে কাকে কামড়ে দেয় কোনো ঠিক নেই। ভাবি, আপনি আমার আব্বার এই বান্দর কইতে আনলেন? বাদর তো ভদ্র ভাষায় বললাম, নইলে বলতাম কার্তিক মাসে কোন জীব যেন পাগল হয়। দিস ইজ টু মাচ। এই বয়সে এসব নোংরামি সহ্য করা যায়? না, অ্যাট এনি কস্ট লোকটার হাত পা দড়ি দিয়ে বেঁধে হেমায়তপুরে পাঠিয়ে দেওয়া উচিত। আপনারও কিছুই করতে হইব না, যা করার আমি কি করব। আপনারা খালি আমার লগে থাকেন, আগে বইরারে ছাইজ করে দিন, এর বাদে আমি বিয়া। আরে হয়েছে হয়েছে হয়েছে, এবার থামান থামান থামান, হয়েছে হয়েছে, আমার ডর লাগছে। এবার থামান 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 থামান, কই যাচ্ছি? থামান 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 থামান, হয়েছে 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 হয়েছে। এবার এবার আপনি বহেন, আমি ধাক্কা দিতে যাচ্ছি। আমরা টাকা দেবেন? আপনি বহেন, একটু মজা করে দিয়ে। বহেন বহেন। কেমন লাগতেছে? একটা ইলু ইলু ভাব আসছে। ইলু ইলু? এটা আবার কি? হ্যাঁ, আপনার দিলীপ কুমারের সদাগর থাকেন না, দিলীপ কুমার জিজ্ঞাসা করছে ইলু ইলু কি, হিরো বলছে ইলু ইলু অর্থ আই লাভ ইউ। বুড়া বয়সে আপনার রসের কমতি
বুঝতে নাই কা আহেন এক লগে চুলি এক লোকে তো জায়গা হইতো না আমরা বইয়েন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা রিসেন্ট আই খাড়া হই দেন ফাদি ধাক্কা দেন আচ্ছা দিতেছি হ্যাঁ, জোরে জোরে। বয়জু বড় ছবি দেখছেন না হ্যাঁ। ফিল্মটা ওই ফিল্মের মধ্যে ওই ভরত ভূষণ হ্যাঁ। আর মীনা কুমারী হ্যাঁ এমনি সে একটা ঝুলছে। গানও গাইছিল দেন জোরে দেন ঝুলে মে ঝুলন পসন্দ আই দেখছেন নি কত সুন্দর জায়গা মাশাআল্লাহ। হ্যাঁ ইয়ানো বইয়েন আচ্ছা ঠিক আছে আইজ আপনাকে হ্যাঁ আমি আপনাকে ছোট কালের একটা কিলাকিলির খেলা শিখাই কিলাকিলি খেলা হ্যাঁ কি কইতাছেন খুব সুন্দর খেলা বুঝছেন নি এই হাত রাখলাম আন্ডাটা কিল দেন কিল হ্যাঁ দেন কি কইবে লাগছেন আরে দেন না জোরে দিব জোরে দেন বিসমিল্লাহ হ্যাঁ দেন ওরে আল্লাহ রে। আবার দেন আবার দেন মজা বি আছে দেন দেন জোরে দেন মা না না আর পারতাছি না আচ্ছা ঠিক আছে আপনার দেন আই দেই কি কইতাছেন আর ভালো মতো রাখেন না ইয়ারও রাখেন কত বড় পুকুর দেখছেন আইয়েন দুইজনে মিলে গোসল করি আমি কইছি না আপনি একটা শিশুল্লাহ আর বাপ হেদির কাছে শিশু ইয়া আল্লাহ এই দৃশ্য আর কতদিন সহ্য করতে হইব আরে কি হইছে আইয়েন এবার সোর বলান্তি খেলি চোর বলন্তি এটা আবার কি আরে শুনেন আপনি লুকাই যাবেন আমি আপনার খুঁজি বাইর করিও যান যাইতাছি যান যান কোনায় লুকাইবা আর ঠিক খুঁজি বাইর করিও উকি ধরা উড়ি গেছেন ধরা বলছি আয় না বাপ তো নয় যেন একটা চিড়িয়া ভাবি গো আর ভালো লাগে না, যেভাবে হোক একটা ব্যবস্থা করতে হবে। শেষ করতে হবে বললেই তো আর হবে না, এই জন্য একটা লোক চাই। কেন সোনা মেয়ে তো আমাদের হাতেই আছে, ওই পারবে এই পাগলটাকে শাস্তি করতে। এই যে হুনই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এটা শোনা ভাই আছে না? হ্যাঁ তো পুলিশ হাতে ধরা গেছে। আরে কি বলছিস? আরে হয়েছেটা কি খুলে বল। গাঞ্জা ফেন্সিডিল হেরোইনের আড্ডা পুলিশ হানা দিছিল বুঝছই? হ্যাঁ ধরে ধরে লয়ে গেছে। সর্বনাশ, আমাদের কথা বলেছে নাকি? পুলিশ তো আমাদের কি খুঁজবে? পাগলের মতো কথা বলিস না, আমরা কি ওগুলোর ব্যবসা করি নাকি? এখন কি হবে? কি আর হবে? পুরোটার মাথা কেছে ওই আম্বিয়া, ওই মহিলাটাই আমাদের সব সম্পত্তির মালিক হবে। আমার দায়িত্ব আমি শেষ করছি। এবার আপনি আপনার জিনিস ভালো মতো বুঝিলেন। এই আমি এখানে জিনিসটা রাখি গেলাম। আমার মাথাতে কিছুই ঢুকতেছে না। আপনি এই আকামটা কেন করলেন? আপনার সম্পত্তি আমার নামে লিখে দিলেন কেন? দিছি আর মন চাইছে দিছি, আপনার কোনো অসুবিধা আসেনি? জীবনে যত পাগল দেখছি আপনি হইলেন কি 1 নম্বর। সেইটা আপনি আমাকে 1 নম্বর বলেন আর 4 নম্বর বলেন, আপনি আমাকে পাগল বলেন আর ছাগল বলেন আর পাঁডা বলেন, সব মানে নিলাম। কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতেছি, আমি একটা মানুষ, এটা মানেননি? হ মানি। তাইলে সেই মানুষটা সারা জীবনের জন্য একটু আদরের কাঙ্গাল, আপনি আমাকে সেই আদর করছেন, সেই আদরের কারণে আমি আমার ঋণ পরিশোধ করে গেলাম। মগর আপনার সন্তান গো কি আপনার কাছে কোনো মূল্য নাই কা? আছে, 100 বার আছে। আই হেতাকো জন্ম দিছি, আই হেতাকো বাপ, এই কথা তো আই অস্বীকার করতে একদম ন। স্বীকার করি, সব মানি, মগর এক কথা জানবার চাই, হ্যাঁ আপনার সন্তানেরা আপনার লগে কি করছে যে আপনি এই আকামটা করলেন? হিস্ট্রিটা জানবার চাই। হিস্ট্রি? হ। হিস্ট্রি কি কইবে লাগছেন? হরি বইয়েন যে হিস্ট্রি আপনি জানতে চাইতেছেন,
সেই হিস্ট্রি যদি আমি বলি দিন শেষ হয়ে যাব, রাত ফুরাই যাব, কিন্তু হিস্ট্রি শেষ হইতো না। অনেক বেলা হয়ে গেছে, আমরা গোসল করেন ন, ভাত খান ন, এরপর গোসল করি, ভাত খাই, হুতি থান, আমি আমার বাসায় যাই, বাকি কামটা সারি লই। আসসালামু আলাইকুম। সম্পত্তি সব আমার নামে লিখে দিয়া ভালাই করছে। ভালো হয় নাই তাই না যেটা? ভালো হয়েছে, উত্তম হয়েছে, চমৎকার হয়েছে। তুই যে এত ভালো চা বানাইতে পারস এটাই চিন্তাও করতে পারি না। যেটা একটা কথা কই, রাগ করেন না। ক ক আজ যত খুশি কথা ক, আই রাগ করতাম না। আজ আর মনটা তাজা গোলাপ ফুলের মতো। ক আম্বিয়া যেটি যদি আপনারা চা বানায় খাওয়াইতো তাইলে আপনারা বেশি খুশি হইতেন। কথা একবারে মিশা কস। তো আমি তো ওনাকে একথা কইতে পারতাম। ফোন বাজে, এই ফোন যদি ব্যবসার জন্য কেউ ফোন করে কবি আই নাই দর। হ্যালো, ও যেটা যেটা যেটি ফোন। জেডিডি হ্যালো, তুই যা চল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। হঠাৎ এত জরুরি ফোন করলেন কেমনে? কি হয়েছে? জি, 3-4 দিন পরে আমরা বাড়িতে আসতে হইব। কেন, ব্যাপার কি? হ্যাঁ, ও অন করতেন না, পরে কইবেন, খুব জরুরি। কেন? আচ্ছা আচ্ছা, তাহলে আজকে তো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, জুমার হরে। কেন? জুমার হরে যাই। আচ্ছা আচ্ছা, আপনি একদম চিন্তা করিয়েন না। আই সময় মতো আপনি যখন বলাইছেন, আপনি দেখবেন আমি বিদ্যুতের মতো চলে গেছি। হ্যাঁ, একবারে বেবিকির থাকেন। আসসালামু আলাইকুম। ও আপনি যেন খাড়া দিয়েছেন, ব্যাপারটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহেন, আমি তো আপনার লেগে খাড়াই রয়েছি। ব্যাপারটা কি? আমরা একটু খুলি কন্ত। আগে আহেন, পরে দেখেন। আহেন। আর আইবার চাই নাই, আমি ওকে টাকাই আনছি। এদের দেখছেন কেন? এত গোসা করলে আমার তো জমান মনে হয়ে যাবো। যা কইবার চাইতে তা কইবার পারুম না। আপনার কিছু কম লাগতো না। আই যাই। থামেন, বয়স হয়েছে, পোলা পাইনে খাসলোটা গেল না। চকলেট খাবেন? আপনি কি আর লেতা হলো হাইছেন নি? চকলেট খাইতো কয় নাকি পিটলামি করতেছেন? সংসার বহুত খারাপ জায়গা। অর্থবিক খারাপ হইলে গিয়া সহায় সম্পত্তি। আপনার সহায় সম্পত্তির উপর হক আছে। না, কোনো হক নাই। তারা আর লোকে যে ব্যবহার করছে, এটা বড় হইলার মুখ হাঁটি যায়। আজকালকার পোলা পাইন এরকম। দোষ অগজীবন আছে, দোষ আপনার বি আছে। আপনি অগরে মহব্বত দিয়ে বুঝাইবার পারেন নাই। মহব্বতের পেলে কাট গয় কলা জুলে রেখুম। কেন? তখন তারা বুঝবো। শোনেন, আপনাকে একটা কথা বলি, কুত্তার লেজ সোজা হয় না। কোরআন কিতাবে আছে, বাপ মার লগে নরম করে কথা কইতে হয়। এতারা আরে আরে কুত্তার তো নদম মনে করছে। আই একটা প্রশ্ন করলে আরে উল্টা জবাব দিছি। আরে বুঝাইতে চাইছে বাপ হিসাবে। আরে 4টা পয়সার দাম দেয় না। যেদিন বুঝতে পারছে আমি সম্পত্তি লিখে দিতাম না, সেদিন ধরে আর কোনো খোঁজ দেয় না। খালাই রয়েছে আপনার সামনে, জিজ্ঞাসা করেন। আজ ওরার মধ্যে হরি রয়েছি, একটু হানির জন্য আর গলা শুকাই কাঠ হয়ে গেছে। 1 গ্লাস হানি পর্যন্ত হয় না। হোলা হার বউ সব থাকতো ওই একা। আর এই উনি বড় বউ শুদ্ধ কথা কয়, কিন্তু এইটা জানে না যে শ্বশুর বাপের মতো। তার লোকে শুদ্ধ কথা কয়ে লাভ নাই, তার লোকে ভালো ব্যবহার করতে হইব। আর এই হোলানটা
এগুলি মানুষ, আপনি মানুষ কইতে চান এগুলি রে? বাড়ির তো চলে গেছে, আমি একা, ব্যাগ থাকতেও আমি একা, আর কোনো দাম নাই। আমি এত করে জিজ্ঞাসা করি, আমি এত করে একটা কথা জিজ্ঞাসা করতাম চাই, আপনারও জিজ্ঞাসা, বাপ আগে না সম্পত্তি আগে? আচ্ছা ঠিক আছে, সব মাইনে লইছি, ওরা অন্যায় করছে। আপনি এখন আমার এক কথা জবাব দেন, আপনি আর আপনার বাপ কি এক? আপনি কি আপনার বাপের মতন হইবার পারছেন? কি হইল, কথা কন না কেলা? আপনি আপনার বাপের মতন হইবার পারছেন? আর বাবা অনেক বড় মৌলানা ছিলেন, সুন্নতের বরখেলাপ কোনো কাম জীবনে করে না। আপনি তো একটা বেগানা মেয়ে ছেলে, আপনার লোক তাই ঘুরি বেড়াই, তিনি কি এরকম বেগানা মেয়ে ছেলের সঙ্গে ঘুরি বেড়াইছেননি? তাইলে তো স্বীকার করলেন, আপনি আর আপনার বাপ এক না। এই যে আমারা দেখতেছেন, আমি আমার বাপের মতন হই নাকি? আমার বাপ জিন্দিগিতে একগোয়া মানুষের লগে কোনোদিন খারাপ কথা কয় নাকি, আর আমি তার সন্তান হইয়া উল্টা সিধা দেখলে খারাপ কথা বাইরে যায়। জমানা পাল্টে গেছে, হ্যাঁ? যখন যেরকম জমানা এরকম চলতে হইব। আপনি অগরে তকদিরের উপর ছেড়া দেন, আপনি ভালো থাকেন। এক কথা মনে রাখেন, আপ ভালো তো জগৎ ভালো। যাজ্ঞা আসল কথা কয়ে ফেলায়, আপনি যে সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন, আমি সেই সম্পত্তি উকিল ডাক্কা আপনার সন্তানগো সমান ভাগে ভাগ বাটোয়ারা কইরা ফিরাইয়া দিছি। গোসা করেন না, আপনি মানুষটা সিধা, মগর গর্দনের একটা তেরা। ওকে মাফ করে দেন আব্বা, আন্নান করে মাফ করে দেন। আমরা ভুল করছি, শয়তানের ভুল হয় না, মানুষেরই ভুল হয়। আব্বা, আল্লাহ দোয়াই লাগে, আন্নান করে আন্নের বুকের থন ফালাই দেন না। ব্যাস, খেল খতম, পয়সা হাজম, আমার দায়িত্ব বিশেষ। জি না, আপনার দায়িত্ব এখনো শেষ হয়নি। জীবনের বাকি কটা দিন আপনি আমার আব্বার পাশে থাকবেন। হ্যাঁ, আপনি থাকলে আব্বা খুব খুশি হব। কথা দেন, আপনি আর আব্বার লগে থাকবেন। তোমরা এত কথা কথাছো কেন? হ্যাঁ, তোমাকে এত কথা হুনুনের টাইম আছে আমার? তোমাকে আব্বা দেখে কিছু কয় না? আমি কি না করছি?